আসসালামু আলাইকুম গাইস। আমাদের দেশের অধিকাংশ মানুষেরই প্রথম স্মার্টফোন কেনার বাজেট থাকে 10 থেকে 15,000 টাকা, রাইট? তোমার ছিল তাই কি সবার নাকি? আনলেস ইউ আর এ রিচ কিড। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 15,000 টাকা বাজেটের নিচে একটি স্মার্টফোন কেনার এক্সপেরিয়েন্স এবং এর ক্যামেরা কোয়ালিটি কেমন হতে পারে সেটাই শেয়ার করব। অ্যান্ড এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মাঝার। আপনারা দেখছেন মাঝার পিকচার্স। অলরাইট গাইস, এই বাজেটে ফোন কেনার সময় আমাদের মূল লক্ষ্য ছিল বাজেটের সাথে চলনসই পারফরমেন্স, বেটার কন্টেন্ট কনজিউমিং এক্সপেরিয়েন্স এবং অ্যাটলিস্ট গুড কোয়ালিটির ক্যামেরা। তো এই বাজেটে আমরা মার্কেটে ঘুরে এবং অন দ্য স্পট কয়েকটি ব্র্যান্ডের ফোনের সাথে ক্যামেরা কম্পেয়ার করে বেছে নিয়েছিলাম Redmi 13C। ফার্স্ট অফ অল ফিজিক্যালি এটার পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে থেকে মাত্র একটি কাজের সেন্সর 50 মেগাপিক্সেল অ্যান্ড এর অ্যাপারচার f1.8, সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 0.8 মেগাপিক্সেল অক্সিলিয়ারি লেন্স, এবং ফ্রন্টে ইউ শেপে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি শুটার। সো চলুন এটার ক্যামেরা টেস্টিং দিয়ে শুরু করা যাক। ওয়েল, প্রথমে আমি এর নর্মাল ফটো মোডেই কিছু ফটো নিয়ে টেস্ট করব। নর্মাল ফটো মোডে এটা গুড কোয়ালিটির ফটো তুলে, ডিটেলস কিছুটা কম এবং একটু কালারফুল ফটো তুলে। তবে ভালো ব্যাপার, এই দামের অন্য ফোনের তুলনায় ডাইনামিক রেঞ্জ একটু বেটার। এটা আমি কেনার সময় সেম রেঞ্জের কয়েকটি ফোনের সাথে কম্পেয়ার করে দেখেছিলাম। এটা ডাইনামিক রেঞ্জ রিয়েলি আমি অন্য ফোনের তুলনায় একটু বেটার পেয়েছি। এছাড়াও একটি ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মুড রয়েছে। এই মুডে তুললে ছবিগুলো আরেকটু ডিটেলড পাওয়া যায়। এরপরে এটার পোর্ট্রেট মুডটা কেমন। পোর্ট্রেট মোডেও এটা বেশ ভালোই ছবি তুলেছে, যদিও ফেসটা একটু স্মুথ করেছে এবং ডাইনামিক রেঞ্জ ফটো মোডের তুলনায় একটু ডাল। এজ ডিটেকশন কোয়াইট গুড। ভালো ব্যাপার, এতে আপনারা ব্লার লেভেল কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড ম্যাক্রো লেন্সের ফটো স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে জাজ করে নিন। এটার সামনের চোখ বা ফ্রন্ট ক্যামেরাটা কেমন। সেলফিতে এটা বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাক লেগেছে। ফ্রন্ট পোর্ট্রেটেও ডাইনামিক রেঞ্জ কিছুটা কম এবং এজ ডিটেকশন ক্রিটিক্যাল এরিয়াতে একটু মিস করে। ওভারঅল সেলফি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো। এবার চলুন এটা সিনেম্যাটিক বা ভিডিওগ্রাফিতে যাওয়া যাক। ভিডিও সেকশনে এটা ফ্রন্ট এবং ব্যাক উভয়ই সর্বোচ্চ 1080p 30 fps এ শুট করতে পারে। তবে স্যাডলি কোনো স্টেবিলাইজেশন নেই। বেটার ভিডিও ফুটেজ পেতে অবশ্যই স্ট্যাডি হ্যান্ডে অথবা ট্রাইপডে রেখে ভিডিও করতে হবে। আরেকটি ছোট্ট ইস্যু রয়েছে এটার ফোকাসিং এ। মাঝে মধ্যে এটার ফোকাসটা একটু হান্ট করে, তবে ক্রিয়েটিভ পিপলরা এর থেকে বেটার কিছু শট ক্যাপচার করে নেবে। দিনের বেলায় তো গেল, রাতে এর পারফরমেন্স কেমন। ফ্রন্ট এবং ব্যাক উভয় রাতের বেলায় ছবিগুলো একটু সফট করে ফেলে। এছাড়াও অবশ্যই নয়েজ এবং গ্রেইন তো থাকবে ফ্রিতেই। নাইট মুড অন করলে একটু বেটার ছবি পাওয়া যায়, তবে খুব ভালো বলার মতো নেই। বাজেট বিবেচনায় এটা আমাদেরকে মেনে নিতেই হচ্ছে। লাস্টে একটা গুড নিউজ দিই, এতে আপনারা জিক্যাম বা এলএমসি ক্যামেরার সাপোর্ট পাবেন। সর্বোপরি 6.74 ইঞ্চি 90 হার্টজ আইপিএস ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও G85 এর প্রসেসর থেকে যেরকমটা পারফরমেন্স আশা করেছিলাম সেরকমটাই পেয়েছি। অ্যান্ড অফকোর্স আই এম নট এ ফোন রিভিউয়ার, এটা জাস্ট আমার একটা এক্সপেরিয়েন্স ছিল। ফুল রিভিউ দেখতে এনাদের চ্যানেলগুলো ফলো করতে পারেন। সো গাইস, এই ছিল আমাদের Redmi 13Cর এক্সপেরিয়েন্স। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তীতে কি ভিডিও দেখতে চান। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।